নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাটন কারি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। একটা মিক্সিং জারে ২০ কোয়া রসুন, ১.৫ ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি, আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। ঝালের পরিমাণটা আপনারা যেমনি ঝাল পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। এখানে ৭০০ গ্রাম পাঁঠার মাংস ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম তার থেকে ২ চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ৩ টেবিল চামচ টক দই, একটা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলোকে এখন ভালো করে মেখে ১ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। এবার কয়েকটা গরম মসলা নিয়ে এটা গুঁড়ো করে নেবো। এর জন্য ২ টো লবঙ্গ, একটা জয়িত্রী, একটা পাপড়ি, ৪ টে এলাচ, একটা দারচিনি। এই সমস্ত মশলাগুলোকে একটু শুকনো খোলায় একটু টেলে নেবো। এটাকে কিন্তু ভাজা মশলা করব না। হালকা টেলে নিলে বাটতে সুবিধা হবে। এরপর প্রেসার কুকারে রান্নাটা করছি। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ৪ টে এলাচ, একটা দারচিনি, ২ টো লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে ২ টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা লালচে বর্ণ হবে সেই সময় বাকি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জলটা দিলাম। ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এবং যেই পাত্রের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম তাতে অনেকটাই মশলা লেগেছিল, সেই পাত্র ধোয়া জলটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে প্রথম ৫ মিনিট কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ৫ মিনিটের জন্য ঢেকে দেবো। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলের পরিমাণটা আপনারা প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখুন ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণ নেড়ে দেবো। তারপর আবারও গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ৫ মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে আসবে। ৫ মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন মাংসের থেকে যে জলটা বেরিয়েছিল তা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। আবারও ৫ মিনিটের জন্য ঢেকে দেবো। মোট ৩ বার আমি ৫ মিনিট করে ১৫ মিনিট এরকম ঢেকে ঢেকে কষালাম। প্রথমে ৫ মিনিটের মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। দেখুন মাংসটা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এই সময় 1/৪ টিস্পুন জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। জায়ফল গুঁড়োটা দেয়াতে মাংসটা খুব ভালো নরম হয়ে আসবে। দিয়ে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নেব। আর কিন্তু ঢাকবো না। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর ১ গ্লাস জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। সেই জলটা দিয়ে দেবো। সেই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে সিটি দিয়ে নেব। সিটির পরিমাণটা আপনাদের প্রেসার কুকারে যেমনি প্রয়োজন সেই হিসাবে ব্যবহার করবেন। বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। জল দেওয়ার পর আমি একটু চেখে দেখেছি যে একটু লবণের প্রয়োজন ছিল। তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি এখানে ৪ টে সিটি দিয়েছি। ৪ টে সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে প্রেসারটা ঠান্ডা অবধি অপেক্ষা করব। সিটির পরিমাণটা আপনাদের প্রেসার কুকারে যেমনি প্রয়োজন সেই হিসাবে ব্যবহার করবেন। প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা খুলে দেখাচ্ছি। দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে, যে গরম মসলা গুঁড়ো করে রেখেছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী,
সেইটা এবার দিতে হবে। এর জন্য ১ চা চামচ ঘি হালকা গরম করে নেব। তারপর গরম মসলা গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এই গরম মসলাটা মাংসের সাথে মেশানোর পর লো ফ্লেমে আরও ১ মিনিটের মতো বসিয়ে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে সার্ভ করতে হবে। এখানে যখন আমি গরম মশলাটা মেশাচ্ছিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। তাই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ভাত, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকের মতো এতটুকু, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।